ছেলেকে বিয়ে করিয়ে যেন ভুল করলেন মা আলিয়া বেগম। সন্তানকে হারিয়ে পাগল প্রায় তিনি। কে জানতো বিয়ের কয়েকদিন যেতে না যেতেই চিরতরে হারাবেন আদরের সন্তানকে। তাই মহাসড়কে সকলের মাঝে কান্নায় বুক ভাসান এই অসহায় জননী। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার ক্যান্ডা গ্রামের মরহুম ফটিক মিয়া ও আলিয়া বেগমের সন্তান আবু বক্কর আসিফ। স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে নিহত হন এই প্রবাসী যুবক। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সকাল থেকেই স্বজন ও এলাকাবাসী অবরোধ করেন মহাসড়ক। ফলে ঢাকা কুমিল্লা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এক সপ্তাহ পার হয়ে গেলেও গ্রেফতার হয়নি হত্যাকারী। হত্যার ঘটনায় প্রবাসীর স্ত্রী ও তার পরিবার জড়িত বলে মনে করছেন এলাকাবাসী। তাই দ্রুত খুনিদের ধরে কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা মামলা আসামিদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। সে মামলার বাদী হচ্ছে আবু বক্করের স্ত্রী। যেহেতু আমরা শুনতে পেরেছি, যেহেতু আমরা জানতে পেরেছি এই হত্যাকাণ্ডের সাথে আবু বক্করের পরিবার, আবু বক্করের শ্বশুরবাড়ির পরিবার, আবু বক্করের স্ত্রী জড়িত আছে। আমরা যেহেতু এখানে আমাদের অফিসার ইনচার্জ আসছেন, উনি আমাদেরকে বলেছেন আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা হয়েছে, আইজি সাহেব পর্যন্ত জেনেছে। সুতরাং এটা আজকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন আমরা আজকে এখন পর্যন্ত সফল বলে দাবি করতে পারি। আবু বক্কর কেন আহত হলো এই দক্ষিণ সদরের প্রশাসনকে বলতে চাই, আমরা কেন এই বিলম্বে কেন ৮ দিন হয়ে গেছে আবু বক্করের আসামিরা কেন গ্রেফতার করছেন না? অনুরোধ করতে চাই অতি শীঘ্রই আবু বক্করের খুনিরে আমরা অতি শীঘ্রই গ্রেফতার করে শাস্তি দেন। এদিকে আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন ১৪ গ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই সাধারণ যাত্রী যারা আছেন রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মহাসড়ক। এই মহাসড়ককে অবরোধ করে মানুষজনকে এভাবে কষ্ট দিয়ে আপনারা এই কাজটা করতেছেন, এটাও একটা সঠিক কাজ নয়। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আইনের সঠিক ব্যবহার করে আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যারা অপরাধী তাদেরকে আমরা ব্যবস্থা নিব। আমি অনুরোধ করবো আপনারা রাস্তা ছেড়ে দিবেন এবং মানুষের চলাচল স্বাভাবিক করে দিবেন। সন্তান হারানোর বেদনা যেন মায়ের হৃদয়ে থেকে যায় আজীবন। এমন ঘটনার শিকার যেন হতে না হয় আর কোনো মায়ের। তাই কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। আবুল বাশার রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।